বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো। তো কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। কোজাগরি লক্ষ্মী পুজো তো আর দুদিন ধরে পড়েছে, এবারে আজকে সন্ধ্যেবেলা লেগে গেছে অলরেডি। এখন প্রায় 7টা বাজতে যায়, না না এবার ভুল বলছি, 5:30 বাজে। দেখো মাথা খারাপ হয়ে গেছে, 5:30 বাজতে যায়। তো মানে অনেকক্ষণ আগেই মনে হচ্ছে লেগে গেছে। তো যাই হোক, আমি ঠিক টাইমটা জানি না। আমাদের আজকে পুজো না, আমাদের কালকে পুজো। তো এখন প্রিপারেশন মোটামুটি শুরু করে দিতে হবে। আগের দিন আমরা না নাড়ু, চিনি, আমরা 2 রকম নাড়ু হয়, চিনির নাড়ু আর হচ্ছে গুড়ের নাড়ু। এছাড়া হয় তোমার মুরকি। এগুলো সব আমরা আগের দিন করে রাখি। আর কালকে তো ভোগ টোগ রয়েছে। এবার আবার ঠাকুরমশাই 4টের মধ্যে আসবেন, কারণ যেহেতু 7টা না 8টার সময় পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। তো ওই জন্য তাড়াতাড়ি আসবেন, মানে সমস্তটা রেডি করতে হবে কালকে। ওই জন্য যতটা সম্ভব আজকে আমি রেডি করে রাখবো। আর পূর্ণিমা যেহেতু পড়ে গেছে, তাই আলপনাটাও দিয়ে রাখবো। তো চলো শুরু করে দিই। উন্নতি আবার ঘুম থেকে উঠে পড়লে না খুব মুশকিল হয়ে যাবে, জানো তো। কারণ এখন নারকেল কুড়তে বসবো, 2খানা নারকেল, প্রায় 4টে মালা, অনেকটা টাইম লেগে যাবে। তো চলো যাই শিগগিরই, চলো, দেরি হয়ে যাচ্ছে। একটা পেপার পেতে নিয়েছি যাতে জিনিসটা না ছড়িয়ে যায় চারিদিকে। আর এই যে আমাদের 4টে নারকেলের মালা, মানে 2টো নারকেল, আর একটা থালা নিয়ে নিয়েছি। চলো শুরু করে দিই। আমার কাজ এখন আমি শুরু করে উঠতে পারিনি, আর এই যে উনি উঠে পড়েছেন। পাশ থেকে মা উঠে পড়লেই উঠে পড়তে হয় ঘুনু থেকে। আরে মা যেই উঠেছে পাশ থেকে, ওরা ঘুনু হয়ে গেছে, চোখ মুখ ফুলিয়ে কাঁদতে কাঁদতে চলে এসেছে, দুষ্টু। না আওয়াজ পাচ্ছ কিনা জানি না, 7 বাজা অলরেডি শুরু হয়ে গেছে। মানে আশপাশে বেশ কিছু বাড়িতে পুজো পার্বণ শুরু হয়ে গেছে। আর আমাদের তো এখনও তোড়জোড় চলছে। নারকেল কুড়ানো হয়ে গেছে, মা রান্না করে ঢুকছিল, তাতে লেট হয়ে গেল। কারণ এই যে আমি রাত্রিরে খাবারে রেডি করলাম, একেবারে গরম গরম ভাজবো। কারণ যেহেতু পূর্ণিমা পড়ে গেছে, আমরা রাত্রিবেলা কিছু আঁশ বা ভাত চাল এসব কিছু খাবো না। সেই জন্য আমরা রাত্রিবেলা আলুর পরোটা খাবো, তাই সেই রেডিটা করে রেখেছি। দেখো এই আলুর পরোটার জন্য আলুর পুর করে রেখেছি। আর এখানে আরে আটা মেখে রেখেছি, আটা দিয়ে করব। আলুর পরোটা জাতীয় জিনিস না আটা দিয়ে করে কখনো দেখো ময়দা ছাড়া, বেশি টেস্টি। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রির মেনু। আর এখন একদম মা রান্নাঘরে চলে গেছে। অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 7:30 বেজে গেছে। জন্য মা বলতে যা 2 রকম নাড়ু এবারে করবে না, একেবারেই 1 রকমের গুড়ের নাড়ু করবে। গুড়ের নাড়ু করবে তো মা? তাহলে মুরগি করতে অসুবিধা হবে না? চলো তাহলে গুঁড়ো নাড়ু করবে মা। এই যে মা এখন নারকেলের ছেই করছে। টাইম লাগবে বলো? টাইম লাগবে। চিনি আর গুড়টাকে গলাতে হবে প্রথমে, তারপর এটাকে পাক করতে হবে করে। আর এই যে খই রয়েছে, খইয়ের মধ্যে ঢেলে দিয়ে মেশালেই রেডি হয়ে যাবে। মুরগি অলমোস্ট ডান। এটা এবার ঠান্ডা হলেই কি হবে, শক্ত হয়ে যাবে। ঘরে একবার এরকম মুরগি বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। খাওয়া দাওয়া ফিনিশ, উন্নতিকে রেডি করিয়ে দিয়ে বাবার কাছে দিয়ে দিয়েছি। বাবা ঘুম পাড়াচ্ছে। আর সব কাজ সেরে মাথা ঠান্ডা করে এখন আলপনা দিতে বসছি। প্রায় 11টা বাজে। তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে ভোরবেলা উঠতেও হবে। তো চলো শুরু করে দিই আলপনা দেওয়া, তোমার সাথে শেয়ার করি। আর আগে যে আলপনাটা দিয়েছিলাম না, ওই তোমার গোপাল পুজোর সময়, জন্মাষ্টমীর সময়, সেইগুলো সেই তোলা যাচ্ছে না। কারণ আমি তো ওই তোমার কালার দিয়ে দিই, যেই কালারগুলো দিয়ে, সেগুলো ছুরি দিয়ে সকালবেলা যেতে তুলেছি। আর খড়িবাড়ি না নেই, জানো তো। তো এটা দিয়েই দিই, কালার দিয়ে তো বেশি দিন থাকে। চলো শুরু করি।
বন্ধুরা, আজ একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন কটা বাজে? না, একদম সকাল না, 10:30 বেজে গেছে। আর 4টের সময় আমাদের ঠাকুরমশাই আসবে। স্নান সেরে চট করে একটা কমফোর্টেবল জামা কাপড় পরে নিয়েছি। সকালবেলা সাজাসাজি শাড়ি টাড়ি পরা কোনো ব্যাপার নেই, কারণ অনেক কাজের মধ্যে ওইসব করলে একদম কাপড় নাপড় জড়িয়ে পড়বো, বেশ নেই তো। তো এখন আমি বসে পড়েছি, মা পুজো করতে শুরু করে দিয়েছে, মানে পুজো করতে ঘরেওয়া যে পুজোটা হয় রেগুলার সেটা। আর এই যে আমাদের এখানে যে টেবিলটা থাকে সেটা একদম সরে গিয়ে পেছনে চলে গেছে। এই জায়গাটাতে পুরোটা পুজোর জন্য ইউজ হবে। আর ওই যে ওখানে মা পুজো করছে ওই কোণাতে। এখন আমি সবজিগুলো কেটে রেডি করে রাখি, এরপর মা ভোগের খিচুড়ি আর ভোগের লাউড়াটা করতে যাবে। তো মানে অন্যান্যবার লুচি টুচি দিয়ে, এবার লুচিটা হচ্ছে না, তো ওই সব সবজিগুলো চটপট করে আগে কেটে নিই। এই যে আমার মা লক্ষ্মী, জি বোনা, আমার মা লক্ষ্মী আমার পেছনে এসে দাঁড়িয়ে। আমার মা লক্ষ্মী একটা হাম্পু দাও। বলো বাবাটা, আমার বাবাটা সকালবেলা আজকে একদম শূন্য করে জামা কাপড় ছেড়ে নিয়েছি, তাই তো? আর একটু জ্বালা করবে না তো মামাকে? না, ঠিক আছে, চলো বসো বসো বসো, আমার পাশে বসো তো। হ্যাঁ বসো। রান্না করছো মা গো? খুব খিদু পেয়েছে। রান্না করছো বাবা? কত রান্না করছো? কি আছে তোমার এত শুধু বব্বতি? শোনা মা, কাটাকুটি মোটামুটি হয়ে গেছে, সব হয়ে গেছে বলবো না, মোটামুটি কাটাকুটি রেডি। আর এইদিকে আমি এখন এই যে ইন্ডাকশানে চাটনি বসিয়ে দিয়েছি। আর মা এদিকে রান্নাঘরে, এদিকে ক্ষীর চলছে আর ওইদিকে লাবড়া হচ্ছে। তো মোটামুটি এইরকমভাবে তোড়জোড় চলছে। এখন বেশি সময় পাচ্ছি না যে ডিটেলসে ব্লগ করবো, যতটা তাড়াতাড়ি করা যায়। সবাই জানো বাড়িতে লক্ষ্মী পুজোর দিন যে কী হুড়োহুড়ি চলে সেটা আমরা সবাই মোটামুটি খুব ভালো বুঝি। তার মধ্যে এবার তাড়াতাড়ি পূর্ণিমা ছেড়ে যাবে, তো 4টের মধ্যে আবার ঠাকুরমশাই চলে আসবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে নিই এইগুলো। এরপরে ওইদিকে লাবড়া হচ্ছে, তারপরে খিচুড়ি বসবে, আর এদিকে আমার চাটনিটা হয়ে গেলে আমি ভাজাগুলো বসাবো। আমি রেডি হয়ে গেছি, সব কাজ মোটামুটি শেষ। এবার শুধু ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করেছি। আর এই যে এই শাড়িটা পরেছি, ভালো করে দেখাই। এটা একটা কোটা শাড়ি, বিয়ের সময় পেয়েছিলাম, একবারই পরেছি, আবার এই এখন পরলাম। আর গলায় পরেছি দেখো, আজকে যার দিন, প্যাঁচা, মা লক্ষ্মীর বাহন। গলার কানেটা নতুন ডিজাইনের পরে নিয়েছি। একটু ভালো করে দেখাই আয়না থেকে, দাঁড়া। এই যে শাড়িটা পিঙ্ক কালারের। আর 4:30 বেজে গেছে, 4টের সময় ঠাকুরমশাই আসার কথা ছিল। আর আলপনাগুলো না আমি অন্যান্য বারে খুব ধৈর্য ধরে সুন্দর করে আলপনা দেওয়ার চেষ্টা করি। এবারে এত শর্ট টাইম না, তার মধ্যেই ছোট একটা কচি বাচ্চা আছে আমার, উন্নতি, তাকে সামলাতে এইসব করতে করতে না একটু শর্টকাট ছেড়েছি আর কি। আর তার মধ্যে যে কালার দিয়ে করছিলাম সেই কালারটাও শেষ হয়ে গেছে, তার মধ্যে জল মিশিয়েছি। আর শেষের দিকে এগুলো আমার ঘরেটা যেমনি খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, মা লক্ষ্মী একটু ম্যানেজ করে নেবে। আমরা অনেক কিছু ম্যানেজ করছি, মা লক্ষ্মীকে একটু ম্যানেজ করে নিতে হবে। আর উন্নতির আজকে না গাটা একটু ছ্যাক করছে, মানে ঠিকঠাক ওয়েদারটা ঠিক নেই, তো
তো তাই জন্য একটুখানি চিন্তায় আছি। তো যাই হোক, দেখি ঘুম থেকে উঠে ওর কি হয়। আর চলো দেখাই আমাদের পুজোর আয়োজনটা কতদূর কি হলো। ওই যে ওখানে সব ভোগগুলো ঢাকা দেওয়া আছে, আপাতত ঠাকুরমশাই এলে ভোগ তোলা হবে। ওকে একটু পরে সাজাবো, হ্যাঁ কুটুস, আগে মা লক্ষ্মীর পুজোটা হয়ে যাক। একটু সাজাতে গেলে না ধাই করে মাথা ঘুরে পড়ে যাবো, বুঝলি তো, সকাল থেকে উপোস করে আছি তো, কিছু মনে করিস না তুই। হ্যাঁ, পুরুষাসনং বামে গুরুভ্যো নমঃ পরমা গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেষ্ঠি গুরুভ্যো নমঃ দক্ষিণে মনসা নমঃ মধ্যে ওম নমো ধন্নাধিষ্ঠতি মহালক্ষ্মী মাতা বৈ নমঃ ওম দেশে নমঃ কার্তিক মাসে শুক্লে পক্ষে পূর্ণিমায় পূর্ণিত সুভাবুল্যন বরগানাং অতুল ধনধন্য সুদানি দত্তমারি বাসত্তুভারাজ ভয়ং সমঞ্জিত আবর্ত কামায় গণপতি নাথ বিষ্ণুকন্দক সুবুয়ং আগ্রেয়ং সর্বদেবাগৈ নাস্মৈ গুণময় নারায়ণী নমস্তে সর্বাং তুলিনাথ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরি দেবী নারায়ণী নমস্তে ওম স্বাহা ওম সদা সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো সর্বাভ্যো দেবা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা করে এলো মুনিবর, ক্ষণকাল তরে দব নাহি পোতা স্থিতি। সেই হেতু নরনারী ভোগায় দুর্গতি, সতত কুক্রিয়ারত নরনারীগণ। অসহ্য না পায় দেখি অনুক্ষণ, অন্যভাবে শীর্ণ খায় বলহীন দেহ। সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, কেহ প্রিয় প্রাণাদিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের। আর এই যে এই ম্যাডাম জ্বর বাঁধিয়েছেন, ওরা জ্বর এসেছে আজকে 100.5। আর যে আমার একটুখানি জ্বর কাশির মতো হলো না, সেই থেকে ওরও হলো। আর এই পাঁচালি পরে উঠলাম। ভালো গরম, গা ভালো গরম আছে, তুই এত ঘোরাঘুরি করিস না তো রাই। না, ঘোরাঘুরি করবে না, এই তো হচ্ছে বাচ্চাদের জ্বর, জ্বর হলেও লাফালাফি করবে। আর আমাদের 99 হলেই বিছানা নিয়ে নেবো। ওখানে কি করছিস? ঠাকুরের প্রসাদ আমাদের হয়ে গেছে, এবার আমরা ভক্ষণ করব। কি কি একটু দেখাই। এটা হচ্ছে খিচুড়ি, মা খিচুড়ি রংটা ভালোই হয়েছে গো। আচ্ছা, এইগুলো হচ্ছে ওই যে মুরকি, আমাদের ঘরে করা মুরকি, খই, এইসবগুলো যা দেয়। নাড়ু, এটা হচ্ছে মিষ্টি, দই, আর 5 রকমের ভাজা। ডেকোরেশন করেছিলাম, সব ঘেটে গেছে। এটা হচ্ছে লাবড়া, হা হা, ভোগের লাবড়া আর খিচুড়ি অসাধারণ। এটা হচ্ছে চাটনি, আমসত্ব খেজুরে। কুটু দুষ্টু করবি না, দাঁড়া দেখাচ্ছি সবাইকে। আচ্ছা, এইটা হচ্ছে ফল, মিষ্টি, আর এই যে মা এগুলোকে কি বলে মা, ওই সব ভেজানো যেগুলো, ওই যাই হোক কিছু একটা বলে, 5 কড়াই বা কিছু। এটা হচ্ছে ক্ষীর। এইগুলো হচ্ছে এখন আমরা খাবো। আর এই যে খুব যুদ্ধ করে যাচ্ছে, খুব যুদ্ধ। ওর নাকি 100-র উপরে জ্বর, এখনো গা থেকে জ্বর ছাড়িনি, যুদ্ধ। আমাদের সব প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে। এরপরে পূর্ণিমা ছাড়বে 8টার সময়, তারপরে ঠাকুর সব পরিষ্কার করা হবে। আর আজকে ঠাকুরমশাই বললেন আজকেই তুলে ফেলতে হবে, কারণ কালকে বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, কালকে আর সরানো যাবে না, তাই আজকেই তুলে ফেলতে হবে। আর এই যে
জামা কাপড় বাইরে শুকোচ্ছে না, কি বলো তো, বর্ষাকাল মনে হচ্ছে, লক্ষ্মী পুজো আবার বর্ষাকালে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থাকবে, নিজের শরীরের সাথে সাথে অবশ্যই মনের খেয়াল রাখবে। আর অবশ্যই আমায় কিন্তু জানিয়ে কেমন লাগলো ব্লগটা। এটা তো লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ, তোমরাও নিশ্চয়ই বাড়িতে লক্ষ্মী পুজো করেছো, কেমন কাটলো তোমাদের লক্ষ্মী পুজো সেটাও জানিও। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। সো বাই।